টানা কটা দিন যেভাবে বৃষ্টি হয়েছে, মানুষ যে এই বৃষ্টির মধ্যে একটু শান্তিতে কাজে বেরাবে সেই উপায়ও ছিল না। আর আজকে সৌরভ অনেক দিন পর একটু কাজে যেতে পেরে ভীষণই খুশি। কারণ ও বাড়িতে বসে থাকার ছেলে একদমই না। সে জায়গায় যে ওকে টানা কটা দিন ঘরে বসে থাকতে হয়েছে, তাতে যে ওর কী অসুবিধা হয়েছে সেটা একমাত্র ও নিজেই জানে। যাই হোক, ও চলে যাওয়ার পর আমি একটু এদিকে মাকে রান্নায় হেল্প করছিলাম। মা আজকে বানাচ্ছিল ডালের বড়ার তরকারি, আলু, পেঁপে, জিরে বাটা আর আদা বাটা দিয়ে। মাকে তাই একটুখানি হেল্প করছিলাম। তার ওপরে জানো তো আবার ২-৩ বার কারেন্টও চলে গেছিলো, সে আর এক জ্বালা। কোনো কাজই আর হয়ে উঠছিল না। তাই কারেন্ট আসার পর হাতের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে স্নান সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখি দাদা আজকে একটু বিলাতি আমড়া এনেছিল। আমাকে বলল, বোন তুই একটু বিলাতি আমড়া মাখিস, আমরা সবাই মিলে খাবো। কাটার সময় না আমি একটুখানি টেস্ট করেছিলাম। আর এই বিলাতি আমড়াটা না একটু টকটক আর মিষ্টি মিষ্টি খেতে ছিল। তাই ভাবলাম শুধু লবণ দিয়েই মাখি, বেশি কিছু দিয়ে মাখলে হয়তো এর আসল স্বাদটাই পেতাম না। তাই শুধু লবণ দিয়ে মেখেই এক বাটি নিয়ে বসে পড়েছিলাম। যদিও আমি একা খাইনি, সবাই মিলেই খেয়েছিলাম। তবে স্নান করে উঠে এরকম বিলেতি আমড়া মাখা খাবো, উফ, ভাবার বিষয়। আর এত সুস্বাদু লাগছিল খেতে, কি বলবো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে মায়ের হাতের বানানো এই পায়েসটা খাচ্ছিলাম। এটা আজকে পায়েস কম আর ক্ষীর বেশি মনে হচ্ছিল। দারুণ হয়েছিল কিন্তু খেতে।